আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। দেখুন, আমার পাশে পেঁয়াজের বেড করা হয়েছে, পেঁয়াজের চারা ফেলানো হয়েছে। এখানে এসে আমি যে বিষয়টা দেখতে পেলাম যে পেঁয়াজের এই বেডে ঝাঁঝরি দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছে এবং একটা বিষয় দেখে আমি অবাক হলাম যে এই ঝাঁঝরির ভিতরে দেখুন এই বাম্পার ট্রাইকো পাউডার নামে একটা পাউডার মেশানো হচ্ছে। এর কার্যকারিতা কি, এর কার্যকারিতা কতটুকু এবং এটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। বিষয়টা আমি জানলাম, শুনলাম এবং অবাক হয়ে গেলাম। আশা করি যারা পেঁয়াজের দানা রোপণ করছেন, পেঁয়াজের বেড করছেন, তাদের জন্য এই বিষয়টা জানা দরকার এবং খুব উপকার লাগবে। বিস্তারিত ওনার মুখে শুনবো এবং আপনাদের সামনে এর কার্যকারিতা বিস্তারিত তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, তো ভাইজান আপনার পরিচয়টা একটু বলেন সংক্ষেপে। আমি মোহাম্মদ ওমর ফারুক খান, উপসহকারী কৃষি অফিসার, পাবনা সদর পাবনায় কর্মরত রয়েছি। আর হচ্ছে এই এখানে পেঁয়াজের বেড করেছেন আপনি? জি। তো আমি এসে যেটা দেখলাম যে আপনি পেঁয়াজের বেডে ঝাঁঝরি দিয়ে পানি দিচ্ছেন এবং এই পানির ভিতরে একটা পাউডার জাতীয় কিছু একটা দিতে দেখলাম। তো এইটা সম্পর্কে আমি হালকা যতটুকু জানলাম সেটা জেনে আমি খুব বিস্মিত এবং জানা ছিল না, এবং আমার মনে হয় অধিকাংশ কৃষকই এই বিষয়টা জানে না। তো সেই বিষয়টা আপনার মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরতে চাচ্ছি। আপনি একটু বিষয়টা বিস্তারিত বলুন। বাম্পার ট্রাইকো পাউডার করে এসিআই কোম্পানি। এটার মূল উপাদান হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা মাটিতে আপনার মূলত কয়েক ধরনের কাজ করে থাকে। প্রথমত গাছের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে এটার ভূমিকা রাখে। পাশাপাশি মাটিতে যে সকল ব্যাকটেরিয়া এবং ছত্রাক এবং নেমাটোড যেগুলো গাছের জন্য ক্ষতিকর, সেই সকল ব্যাকটেরিয়া, ছত্রাক এবং নেমাটোড ধ্বংসের ক্ষেত্রে এবং তাদেরকে হত্যা করতে এই ট্রাইকোডার্মা পাউডার ভূমিকা রাখে। পাশাপাশি হচ্ছে আপনার মাটিতে এটার হচ্ছে কয়েক ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে লিসেট পাওয়া যায়, সেটা দিয়ে আপনি যদি করেন ট্রাইকোডার্মার সার তৈরি করেন, সারের সঙ্গে জৈব সারের সাথে মিশাই জমিতে ছিটাই দেন, তাহলে আপনার জমিতে যে জৈব সারের যে মাটিতে আমরা প্রাণ বলি জৈব সার, সেটার কাজটাও ট্রাইকোডার্মা দিয়ে হয়ে থাকে। তো এই হচ্ছে এটার কার্যকারিতা। তো আমি হচ্ছে পেঁয়াজের চারাতে দিলাম এই কারণে যে পেঁয়াজের চারাতে আমরা জানি যে পার্পল ব্লস নামে এক ধরনের রোগ হয়ে থাকে। তো সেই রোগের ক্ষেত্রে দেখা গেল যে যদি আমি চারা অবস্থাতে এটাকে দিয়ে থাকি, তাহলে আশা করছি যে সেই রোগটা এই জমিতে বা এই পেঁয়াজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং এটা একবার দিলেই হবে না, 15 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার দিলে ভালো কাজ করবে। এরকম কি মনে হয় যে এই সময়ে এরকম কোনো রোগ বা এমন কোনো ভাইরাস হওয়ার আশঙ্কা বেশি থাকে, মূলত নির্দিষ্টভাবে যে এরকম কোনো ভাইরাস এবং সেই ভাইরাস কারের জন্য এটা দেওয়া হচ্ছে? মানে কি এমন রোগ? আমি তো বললাম যে পেঁয়াজের পার্পল ব্লচ নামে একটা রোগ আছে, যেটা পেঁয়াজের সব থেকে বেশি হয়ে থাকে। পেঁয়াজের মাথা মানে আগা, যেটা পেঁয়াজের পাতার আগা, ওটা হলো শুকায় আসে, আগা মরে যায়। সেই রোগের ক্ষেত্রে আমি যদি ট্রাইকোডার্মা পাউডার জমিতে স্প্রে করি 15 দিন অন্তর বা সপ্তাহে একবার স্প্রে করলে এটা রেজাল্টটা ভালো পাওয়া যাবে। সেক্ষেত্রে দেখা গেল যে এই রোগটা আক্রান্ত হবে না। মানে এর যে জীবাণুগুলো আছে বা ছত্রাক আছে, সেই ছত্রাকগুলা এই ট্রাইকোডার্মা পাউডারের দ্বারা ধ্বংস হয়ে যাবে। এই পাউডার তো একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া ছত্রাকগুলাকে খেয়ে ফেলবে বা মেরে ফেলবে, এই আর কি। আর এটা হচ্ছে বাজারজাত করছে এসিআই কোম্পানি। এটা অনেক কোম্পানির আছে, তো আমি আমার বাজারে যেটা আমি সহজলভ্য হাতে পেয়েছি সেটাই আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে এসিআই কোম্পানির বাম্পার ট্রাইকো পাউডার। এটা মূলত ভালো, এর আগে আমি ব্যবহার করেছি, এটা যথেষ্ট ভালো। আর একটা বিষয়, এটা কতটুকু জমির জন্য আসলে কতটুকু লাগে এবং এর দাম কত? এটা যদি আমরা স্প্রে করি, স্প্রের ক্ষেত্রে হচ্ছে প্রতি লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম পরিমাণে দিতে হয়। সেক্ষেত্রে এটা দিতে হবে হলো বিকেলে, এবং অবশ্যই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় দিলে ভালো কাজ করবে যে কোনোই, তবে বিকালের দিকে আমরা দেওয়ার চেষ্টা করব।
আর পাশাপাশি হচ্ছে এটার হচ্ছে বাজার মূল্য এক একটা কোম্পানি এক এক রকম করে কত থাকে। গ্রাম এটা? 100 গ্রাম? এটা 100 গ্রামের প্যাকেট। এটা সম্ভবত আমার কাছে 90 টাকা কি 100 টাকা। এটা কি সহজলভ্য, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় পাওয়া যাবে? হ্যাঁ, এটা সারা বাংলাদেশেই পাওয়া যায় এবং এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেটিং করে থাকে। এগুলা এখন বেশ জনপ্রিয় একটা ঔষধ। যাই হোক, এই বিষয়টা আমার মনে হয় অধিকাংশ কৃষকের কাছে অজানা এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা যারা পেঁয়াজ চাষ করে বা এই ধরনের চাষি আছে তাদের জানা দরকার। গুরুত্বপূর্ণ বার্তা বা মেসেজ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।